আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকে কমেন্ট করেছেন যে স্যার চোখের অ্যালার্জি আমাদের প্রচণ্ড হচ্ছে, চোখ জ্বালাপোড়া করছে, চোখ থেকে জল বেরাচ্ছে, চোখ ফুলে যাচ্ছে আর চোখ প্রচণ্ড চুলকাচ্ছে। তো হোম রেমেডি কি রয়েছে, মানে ঘরোয়া উপায়ে কিভাবে ভালো হবে? দেখুন, অবশ্যই ভালো হবে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর প্রত্যেকটা পয়েন্ট অবশ্যই বোঝার চেষ্টা করবেন। এবং যারা ফোনের অপেক্ষায় অতি আগ্রহী রয়েছেন, আমি সবে বাড়িতে ফিরেছি। কন্টিনিউয়াসলি আমি কথা বলে যাচ্ছি। যারা অ্যাপয়েন্টমেন্ট বুক করেছেন তারা তারা অবশ্যই খুব তাড়াতাড়ি পাবেন, কিন্তু একটু ধৈর্য রাখবেন, কারণ অনেকে মানে প্রচুর অ্যাপয়েন্টমেন্ট অলরেডি বুক রয়েছে। সেই জন্য তার সাথে সাথে আপনারা মানে ফোন না করে আপনারা হোয়াটসঅ্যাপে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিন। এই হোয়াটসঅ্যাপ আপনাদের এই নাম্বারটা আমি দিলাম। তো যাদের চোখের এই অ্যালার্জি রয়েছে তাদের প্রথমত যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমি 3-4টি স্টেপ আপনাদেরকে বলছি। এক, সকালে ঘুম থেকে উঠে যেভাবে আপনারা স্বাভাবিক জল পান করেন, পান করে তারপর বাথরুমে যান, বাথরুম থেকে আসার পর আধা ঘন্টা পর 1 চামচ দারচিনি পাউডার নেবেন, 1 চামচ মধু নেবেন। এই দুটোকে মিক্স করে আপনি চকলেটের মতো করে চুষবেন। এবার নিলেন তো, সুন্দর করে চুষে চুষে চকলেটের মতো করে খাবেন। খাবার পর সাথে সাথেই হালকা উষ্ণ গরম জল 1 গ্লাস চায়ের মতো করে পান করবেন। এটা গেল একটা অ্যালার্জির জন্য। দ্বিতীয় নম্বর অ্যালার্জির জন্য সেটা হচ্ছে তো রামবান ওষুধ। সেটা হচ্ছে দেশি গরুর যে গোমূত্র। আমি কোনটার দেশি গরুর গোমূত্র নিব? যে হচ্ছে বাচ্চা, যে বাচ্চা এখনো পর্যন্ত দেয়নি বা যার বাচ্চা হয়নি, সে বাচ্চাকে আমরা নিব। বাচ্চা ওর গরুর মানে ওর পেচ্ছাপটা আমরা নিব, যাকে বলছে গোমূত্র। নেওয়ার পরে সুতির কাপড়ে ওটাকে ছেঁকে নেব, মানে ছাঁকবো। ঠিক আছে, এভাবে করে সুতির কাপড় নিব, দিয়ে ছেঁকে নেব। নেওয়ার পরে তারপরে চোখে 1 ফোঁটা করে, মানে হালকা আপনি একটু রৌদ্র সানলাইটও দিতে পারেন, সেটা নিয়ে সমস্যা নেই। চোখে 1 ফোঁটা করে দিয়ে চোখ বন্ধ করে রেখে দেব। 3 থেকে 4 মিনিটের পর আপনার চোখে ঠান্ডা অনুভব করতে পারবেন। বোঝা গেল কথাটা? ঠান্ডা একটা অনুভব করতে পারবেন এবং দারুণ লাগবে। টানা 3 দিনের মধ্যে আপনার যে চোখের অ্যালার্জি হচ্ছিল, এদিকে দারচিনি পাউডার চলছে, এদিকে গোমূত্র, এর ফলে আপনার যে চোখে অ্যালার্জি সেটা কিন্তু ঠিক হয়ে যাবে 3 দিনের মাথায়। বোঝা গেল কথাগুলো? এবং অনেকের দেখবেন এইভাবে করে ফুলে ফুলে যায়। অ্যালার্জির জন্য দেখবেন এভাবে করে, মানে এগুলোর মধ্যে ফুলে ফুলে যায়, এগুলোর মধ্যে ফুলে ফুলে যায়, এগুলোর মধ্যে ফুলে ফুলে যায়। এটাও কিন্তু ভালো হয়ে যাবে। তার সাথে সাথে রাত্রে আপনারা ঘুমানোর সময় অবশ্যই ব্রাশ করবেন, ব্রাশ করে ঘুমাবেন, বা ভালো করে দাঁতকে পরিষ্কার করে আঙুল দিয়ে পরিষ্কার করে বা কুলকুচু করে ঘুমাবেন। সকালে ঘুম থেকে উঠে বিছানায় থাকবেন, দিয়ে লালাটা চোখে কিন্তু অবশ্যই লাগাবেন। এতেও কিন্তু অনেকটা রিলিফ হয়। এতে জ্বালা পোড়া, চোখ ব্যথা করে বা চোখ থেকে জল পড়ে, এটা কিন্তু সুন্দর একটা রেজাল্ট কিন্তু পাওয়া যায়। তার সাথে সাথে রাত্রে ঘুমানোর সময় অবশ্যই অল্প একটু ঘি গরম করে নাভিতে 3 থেকে 4 ফোঁটা অবশ্যই দিবেন। দিয়ে নাভিতে দিলেন তো 3 থেকে 4 ফোঁটা দিলেন, হালকা হালকা গরম, খুব বেশি গরম নয়, দিয়ে নাভির চারপাশে এভাবে করে দেবেন। ঠিক আছে, প্রলেপের মতো করে। তার সাথে সাথে নাকে রাত্রে ঘুমানোর সময় নাকে 2 ফোঁটা করে দিয়ে হালকা করে টেনে আপনি কিন্তু ঘুমাবেন।
যেভাবে আমি স্টেপ বাই স্টেপ যতগুলো বললাম এই পদ্ধতিগুলোকে আপনি ব্যবহার করুন, দেখবেন এই যে অ্যালার্জি হচ্ছিল সেটা কিন্তু একদম চোখে যাবে, মানে চোখে যে অ্যালার্জি সেটা চলে যাবে। তার সাথে আরেকটা উপায় আপনি করতে পারেন, সেটা হচ্ছে রাত্রের সময় হাফ গ্লাস দুধ, হাফ গ্লাস জল, ওর মধ্যে এক টুকরো মানে এতটুকু পরিমাণে এক টুকরো কাঁচা হলুদ নিয়ে সুন্দর করে থেতলে দিয়ে দুধ আর জলের মধ্যে ফুটাবেন। ফুটানোর পর মানে 7-8 মিনিট ফুটানোর পর তারপর ছেঁকে নেবেন। ছেঁকে নেওয়ার পরে ওর মধ্যে হাফ চামচ ঘি, বোঝা গেল, হাফ চামচ ঘি মিক্স করে আপনি কিন্তু পান করবেন, পান করে ঘুমিয়ে যাবেন। এর ফলে যে অ্যালার্জি সেটা কিন্তু একদম চলে যাবে, চোখে যে জ্বালা পোড়া হচ্ছে সেটাও কিন্তু বন্ধ হয়ে যাবে। তো স্টেপ বাই স্টেপ এগুলোকে ফলো করুন, দেখবেন কন্টিনিউয়াসলি মানে যেগুলো পদ্ধতি বলেছি একটা পদ্ধতি আপনারা অ্যাভয়েড করবেন না, দেখবেন যে আপনাদের চোখে যে সমস্যা হচ্ছিল সেটা কিন্তু চলে যাবে। বোঝা গেল কথাগুলো? আশা করি বুঝতে পেরেছেন। আর আপনারা হোয়াটসঅ্যাপ করুন, ফোন ওইভাবে না করে আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ করুন। যারা নিউ অ্যাপয়েন্টমেন্ট নিতে চাইছেন তারা হোয়াটসঅ্যাপ করুন, ঠিক আছে? তাহলে কিন্তু আপনাদের অ্যাপয়েন্টমেন্ট বুক হবে এবং অটোমেটিক ফোনটা আপনাদের কাছে যাবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ভালো রাখুন, ভালো থাকবেন সকলে এবং নিয়মগুলোকে কন্টিনিউয়াসলি ফলো করে যান, যাতে আপনাদের অসুবিধে ভবিষ্যতে না হয় এবং যাদের এই সমস্যাগুলো রয়েছে তাদেরকে প্রত্যেকে এই ভিডিওগুলোকে শেয়ার করুন যাতে সকলের উপকার হয়। বোঝা